Okay, let me start with prayer. Lord Jesus, আমেন। Lord, we love you, Lord. প্রভু যিশু, আমি তোমাকে ভালোবাসি। Thank you, Lord, for your mercy and grace. তোমার সেই দয়ার জন্য তোমাকে ধন্যবাদ। Bless this meeting. তুমি আজকে এই সভা আশীর্বাদ করো। Bless our fellowship. আমাদের এই সভাকে তো আশীর্বাদ করো। Lord, lead us. প্রভু যিশু, তুমি আমাদের পরিচালনা করো। We lay our hands on you. আমরা সবকিছু তোমার হাতে সমর্পণ করি। Lord, we want to be identified with you, Lord. প্রভু যিশু, তোমার দ্বারা আমরা খুঁজে পেতে চাই। Amen. Okay, good. Today we are going to cover the Lord's recovery. আজকে আমরা প্রভু পুনরুদ্ধার বিষয়ে আলোচনা করব। We will see what is the Lord's recovery. প্রভু পুনরুদ্ধারের মানে কি? You know, we are in the Lord's recovery. আমরা প্রভু পুনরুদ্ধারে আছি। And we have to know what the Lord wants to recover. আমরা জানি আসলে প্রভু তিনি কি পুনরুদ্ধার করতে চান। Recovery means once we have, but we lost it, so we need to get it back. পুনরুদ্ধারের অর্থ হচ্ছে যে জিনিসটি হারিয়ে গেছে সেটি পুনরায় ভাবে উদ্ধার করা। Okay, first, the Lord's recovery is the recovery of Christ as our all in all. প্রভু পুনরুদ্ধার হচ্ছে খ্রিস্টকে আমাদের সে সবকিছু হিসাবে আবার পুনরায় ফিরে পাওয়া। Christ should be our everything. খ্রিস্ট অবশ্যই আমাদের সবকিছুই হতে হবে। What Christ we worship, what Christ we pursue. তো খ্রিস্টকে আমরা কিভাবে অনুসরণ করি? Do we have Christ partially, or do we have Christ completely? Sorry brother, I couldn't hear. Yeah. Do we have Christ partially, or do we have Christ completely? খ্রিস্ট কি আমাদের মধ্যে আছে? You know, we say, I love Christ, I know Christ, I enjoy Christ, I experience Christ. আমরা বলি আমরা খ্রিস্টকে পেয়েছি, খ্রিস্টকে আনন্দ করি, খ্রিস্টকে দেখেছি। There are many spiritual activities in our church life. মণ্ডলী জীবনে আমাদের এছাড়াও আর অনেক ধরনের আত্মিক কার্যকলাপ রয়েছে। We read the Bible, we আমরা pray, বাইবেল we pray to the Lord, আমরা বাইবেল পড়ি, প্রভুর কাছে প্রার্থনা করি। we attend a meeting like this. আমরা এইভাবে প্রভুর সভায় অংশগ্রহণ করি। But the question is Christ everything to us? কিন্তু প্রশ্ন হলো, খ্রিস্ট কি সবকিছু হিসাবে আমাদের মধ্যে আছে? You may ask, what is that question? I read the Bible. That means I love the Lord. আমি বাইবেল পড়ি কারণ আমি প্রভুকে ভালোবাসি বলে। Pharisees, they search even more than reading. They search the scriptures, but Jesus said, you never come to me. কিন্তু ফরিসিরাও কিন্তু আমাদের থেকে আরো বেশি তারা শাস্ত্র বা বাইবেল অধ্যয়ন করে, কিন্তু তারপরেও প্রভু তাদের বলেছেন তোমরা আমার থেকে দূরে হও। So we need to ask ourselves, is Christ above everything? তা আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, খ্রিস্ট কি সবকিছুর ঊর্ধ্বে, আমাদের সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন? Do we take him as our everything? আমরা কি খ্রিস্টকে আমাদের সবকিছু হিসাবে গ্রহণ করেছি? Or do we take Christ whenever we need? অথবা খ্রিস্টকে যা আমাদের প্রয়োজনের সময় আমরা গ্রহণ করেছি? Christ is our life. Christ is our light. খ্রিস্ট আমাদের জীবন এবং খ্রিস্ট আমাদের আলো। Christ is preeminent one. খ্রিস্ট হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে প্রথম। We have got the Father, we have got the Son, ঈশ্বর and we পিতা, have got ঈশ্বর the পুত্র, Spirit. ঈশ্বর আত্মা। But Christ is preeminent.
in the triune Godhead. তাই এই তৃতীয় ঈশ্বরের মধ্যে খ্রিস্ট হচ্ছে পূর্ব অপরিহার্য। He is preeminent in the God's old creation তিনি সবকিছুর সৃষ্টির পূর্বে and God's new creation. এবং তার এই ঈশ্বরের সবকিছু সৃষ্টির মধ্যে। Christ is everything to the believers. এবং খ্রিস্ট হচ্ছে সবকিছুই তার বিশ্বাসীদের কাছে। It is no longer I, but Christ. আমি আর নয়, হচ্ছে সবকিছুই এখন খ্রিস্ট। We cannot say it is no longer I sometimes, but most of the time it is I, but no Christ. কিন্তু দেখা যায় আমাদের অধিকাংশ সময় আমরা আমরার মধ্যে নিজেদের মধ্যে আমরা We জীবনযাপন are, করি। we are not superficial Christian. আমরা হচ্ছে আনুষ্ঠানিক একজন খ্রিস্ট বিশ্বাসী। Superficial Christian means if there's need, we desperately seek after him, look for him. আনুষ্ঠানিক খ্রিস্ট বিশ্বাসীর অর্থ হচ্ছে যখন প্রয়োজন তখনই আমরা তাকে খুঁজি। But if everything is okay, we don't need him. We কিন্তু don't সে ask কাজ him. কিন্তু যখন সে কাজ হয়ে গেলে পরে, যখন আমাদের তাকে দরকার নেই, সে সময় আর আমরা তাকে ভুলে যাই। But we have to remember Christ must be everything in our life. কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনে সবকিছুই হলেন খ্রিস্ট। We are in Christ. আমরা খ্রিস্টের মধ্যে আছি Our church life is in Christ. এবং আমাদের মণ্ডলী জীবন ও খ্রিস্টের মধ্যে আছে। We are for Christ. আমরা খ্রিস্টের জন্য আছি। Apart from him, we have nothing. তো খ্রিস্টকে ছাড়া আমরা কিছু নয়। We want Christ. আমাদের খ্রিস্টকে প্রয়োজন। We want nothing আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। but Christ. কিন্তু আমরা কেবল খ্রিস্টকে আমরা খুঁজি। Our life is temporal, কারণ আমাদের জীবন খুবই সরল, but his life is eternal. কিন্তু তারপরেও আমাদের এই জীবন হচ্ছে অনন্ত জীবন। Christ is our life. খ্রিস্ট আমাদের জীবন। Is our life, is our life supply. তিনি আমাদের জীবন, তিনি আমাদের জীবনের যোগানদাতা। We have to abide in Christ. সবসময় আমাদের তার মধ্যে বাস করতে হবে। Colossians 1:27 says, কলোসিয়া Christ, 1:26 পদে বলে, Christ is the hope of glory. খ্রিস্ট হচ্ছে আমাদের সে আশার আলো, আশার গৌরব। One day we will be fully manifested as new men in Christ. আমরা একদিন সে খ্রিস্টের বায়বীয় খ্রিস্টে আমরা প্রকাশিত হব। Yesterday, someone said, "Oh, we are not going to the today, this morning, sorry. We are not going to the New Jerusalem, but we are becoming the New Jerusalem, and we enjoy and experience New Jerusalem today." আমরা কিন্তু নতুন জেরুসালেমে যাচ্ছি না, বরং আমরা নতুন জেরুসালেম হয়ে উঠছি। আমরা এই মুহূর্তে আমরা আত্মার মাধ্যমে এই জেরুসালেমকে আমরা উপভোগ করছি। The New Jerusalem is full of light, light city. নতুন জেরুসালেম হচ্ছে আলোর শহর, যে আলোতে পরিপূর্ণ। In the New Jerusalem, we will be fully manifested as the sons of light. নতুন জেরুসালেমে আমরা সে আলোর পুত্র রূপে আমরা পরিপূর্ণভাবে প্রকাশিত হব। Christ is everything, whatever we need. আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই খ্রিস্ট। And whatever we enjoy on this earth, that is temporal. আমরা এই জগতে যা কিছু আমরা উপভোগ করি সবকিছু হচ্ছে ক্ষণস্থায়ী, Our real enjoyment is Christ himself. কিন্তু আমাদের প্রকৃত আনন্দ হচ্ছে খ্রিস্ট। Christ is our provision. খ্রিস্ট হচ্ছে আমাদের দর্শন।
He is our allotted portion, আর খ্রিস্ট হচ্ছে আমাদের সে অংশীদার। his resurrection. He said, I am the resurrection. তিনি পুনরুত্থানের পরে ঘোষণা করেছেন, আমিই পুনরুত্থান। The Lord said, I am resurrection and life. তিনি বলেছেন, আমি পুনরুত্থান ও জীবন। He is our resurrection power. তিনি আমাদের পুনরুত্থানের শক্তি। He is the wisdom of God. তিনি হচ্ছে ঈশ্বরের পুত্র। You know, but by the way, I have to say, we ask a lot of things from God. আমরা কিন্তু অনেক কিছু ঈশ্বরের কাছে চেয়ে থাকি। If we are not well, we ask the Lord, Lord, you need heal me. আমরা যদি ভালো না থাকি তখন আমরা তার কাছে চাই। If we are in the darkness, we ask him, Lord, shine on me. আমরা যদি অন্ধকারে থাকি তখন আমরা ঈশ্বরকে আলোকিত করার Sometimes জন্য আমরা প্রার্থনা করি। when we are dilemma, when we do not know what to do, we ask him, Lord, please grant us the way. যখন আমরা আহ, কোনো কিছু সিদ্ধান্ত খুঁজে পাই না, সেই সময় আমরা তার পথ দেখানোর জন্য আমরা তার কাছে আমরা প্রার্থনা করি। But the Lord said, I am the way. কিন্তু প্রভু বলেছেন, আমি পথ। So we are not asking him just the way itself or blessing itself, but he himself is the way, he himself is the blessing. তাই আমরা কখনোই তার কাছে আমাদের পথ নির্দেশনা বা পরিচালনার জন্য আমরা তার কাছে চাই না, কেননা তিনি নিজেই সে পথ। You know, if we want to be righteous, we ask him, Lord, grant us righteousness. আমাদের যদি সে ধার্মিকতার প্রয়োজন হয় তা আমরা তার কাছে চেয়ে থাকি, প্রভু তোমার সে ধার্মিকতা আমাদের দাও। If we want to be sanctified, we ask him, Lord, grant us sanctification, sanctify us. যদি আমাদের সে সুচিতার প্রয়োজন হয় তাহলে আমাদের সে সুচিতার জন্য আমরা তার কাছে প্রার্থনা করি। But we need to know he himself is our righteousness. কারণ যখন আমরা খ্রিস্টকে লাভ করি, তিনিই ধার্মিকতা, সে ধার্মিকতাকে আমরা লাভ Oh, করি। he is not object. He's everything. তিনি কোনো বস্তু নয়, তিনিই জীবন্ত সবকিছুই। He is not one of many things. He is everything. তিনিই খ্রিস্ট তিনিই সবকিছু। When we ask him wisdom, it's not just wisdom. He himself is wisdom. এবং তিনিই একা সবকিছুই। And even Christ is everything to the church. এই মণ্ডলীতে খ্রিস্ট হলেন সবকিছুই। What is the Lord's recovery? তা প্রভু পুনরুদ্ধার কি? Lord's recovery, God became a man. প্রভু পুনরুদ্ধারের অর্থ হচ্ছে ঈশ্বর মানুষ হলেন। I say, according to John chapter 1, God became flesh. যোহন 1:14 অনুসারে ঈশ্বর মানুষ হলেন Flesh became the life-giving spirit. এবং সে মানুষ This, জীবনদায়ক আত্মা হয়েছেন। this life-giving spirit produced the church. এবং সেই জীবনদায়ক আত্মায় মণ্ডলী উৎপাদন করে। What produced the church? আর মণ্ডলী কি উৎপাদন করে? Life-giving spirit. মণ্ডলী আবার সে জীবন যোগান তৈরি করে। Who is the life-giving spirit? সেই জীবন জীবন Christ. কারণ Christ is the life-giving spirit. খ্রিস্টই হচ্ছে সেই Many times we ask, Lord, I have many problems. অনেক সময় আমরা বলি, প্রভু আমার অনেক সমস্যা। You need to know this problem, that problem, those প্রভু problems. প্রভু তুমি জানো আমাদের এই সমস্যা,
ওটা সমস্যা। And we ask him to remove problems before us. তাই আমরা প্রভুকে প্রার্থনা করি যেন আমাদের সমস্যাগুলো তিনি দূর করে দেন। But Christ never came to us as problem solver. কিন্তু প্রভু কখনোই আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি আসেন না। He came to us as a life-giving spirit to give life abundantly to us. কিন্তু বরঞ্চ তিনি জীবনদায়ক আত্মা হয়ে আমাদের মধ্যে আসেন যাতে আমরা জীবন পেতে পারি। So I continue. The Lord's recovery, God became flesh. আমি আবারও পুনরাবৃত্তি করছি, প্রভু পুনরুদ্ধার হচ্ছে ঈশ্বর মানুষ হলেন Flesh became the life-giving spirit. এবং মানুষ জীবনদায়ক, সে মানুষটি জীবনদায়ক আত্মা হয়েছেন The life-giving spirit produced the church. এবং সেই জীবনদায়ক আত্মা মাধ্যমে মণ্ডলী তৈরি হয়। The church is the body of Christ. আর সেই মণ্ডলী হচ্ছে খ্রিস্ট দেহ। And this body of Christ will consummate the New Jerusalem. এবং এই খ্রিস্ট দেহই কিন্তু একদিন সেই নতুন জেরুসালেম হিসাবে প্রকাশিত হবে। So when we say the church is the body of Christ, যখনই আমরা বলি যে মণ্ডলী হচ্ছে খ্রিস্ট দেহ Christ is the head of the body. আর খ্রিস্ট হচ্ছে এই দেহের মস্তক, And Christ is the head of the, body of the head. আর খ্রিস্ট So he's হচ্ছে the এই head দেহের তিনি প্রধান। of the body, and he's the body of the head. That means he's everything. কারণ তিনিই দেহ, আবার তিনি দেহেরও প্রধান, অর্থাৎ তিনিই সবকিছুই। Okay. He is the foundation. Christ is the foundation. আর খ্রিস্ট হচ্ছে এই, তিনি হচ্ছে ভিত্তি And he is the cornerstone. এবং তিনি হচ্ছে সেই ভিত্তি পাথর। Cornerstone is very important. It's joined two world together. এই যে কোনা পাথর যে নির্মাণের, এটা খুবই গুরুত্বপূর্ণ। And Christ is all the members of the new man. খ্রিস্ট হচ্ছে সম্মিলিত বিশ্বাসী। What is new man? এই নতুন মানুষ কি? Oh, you cannot say, oh, I'm old man. I need to be new so that I can become a new start and I'm new man. তাই আমরা অনেক সময় আমাদের মনে করি আমাদের নতুন ভাবে শুরু করার প্রয়োজন। Someone misunderstanding this terminology, new man. So oh, I was old man, but I received Christ. So now I'm new man. আমরা খ্রিস্টকে পেয়েছি, তাই আমরা অনেক সময় মনে করি তাকে পেয়ে আমরা সবাই নতুন মানুষ হয়েছি। New man means Christ is our person. অর্থাৎ খ্রিস্ট হচ্ছে আমাদের সে ব্যক্তি। Christ is the new man. খ্রিস্টই আমাদের সবকিছু। In Christ, everything's new. এবং খ্রিস্ট আমার কাছে সবকিছুই। In Adam, everything is old. কিন্তু আদম হচ্ছে সে পুরনো সবকিছুই আদমের মধ্যে রয়েছে। In Christ, we are new creation. কিন্তু খ্রিস্টের মাধ্যমে আমরা নতুন সৃষ্টি হয়েছি। In Adam, we are old creation. কিন্তু আদমের মাধ্যমে আমরা সে পুরনো সৃষ্টি। In Adam, we are old men. সে আদমের মাধ্যমে আমরা সে পুরনো সৃষ্টি। But in Christ, we are the new men. কিন্তু খ্রিস্টের মাধ্যমে আমরা সে নতুন সৃষ্টি হয়েছি। So, in the new man, there is full of Christ. এই নতুন মানুষের মধ্যে খ্রিস্ট পরিপূর্ণ। In the old man, no Christ at all. কিন্তু সে পুরান মানুষের মধ্যে খ্রিস্ট নেই। And what about God's New Testament economy? নতুন নিয়মে What is his economy? তার ধনাধ্যক্ষ কি? In his economy, God wants to dispense himself into his chosen people.
এই নতুন নিয়মে তার ধনাত্মকে তিনি তার মনোনীত লোকদের মধ্যে তিনি নিজেকে বিতরণ বিতরণ করতে চান। By receiving his dispensing, his chosen people become God in life and nature, but not in the Godhead. তিনি আমাদের মনোনীত করেছেন যাতে আমরা তার জীবন এবং স্বভাব পেতে পারি, কিন্তু তার মস্তক হিসাবে নয়। So Christ is every aspect, every part of God's New Testament economy. তাই নতুন নিয়মে খ্রিস্ট হচ্ছে আমাদের সর্বদিক, সব প্রকারেই তিনি আমাদের সর্বেসর্বা। Okay, second point. The Lord's recovery is the recovery of the oneness of the body of Christ. তাই প্রভু পুনরুদ্ধার মানে হচ্ছে দেহের যে একতা, সে একতাকে ফিরিয়ে আনা। What do you mean, oneness of the body of Christ? সে এই খ্রিস্ট দেহের একতার অর্থ কি? So how many body you can see from me? আপনারা দেহ কয়টা দেখেন? একটা Only দেখেন, one body. Only one body. কিন্তু এই খ্রিস্ট দেহ একটি। But look at today's situation in Christianity. কিন্তু আপনারা আজকে এই খ্রিস্ট সমাজের দিকে তাকান, There are many different practices, different ways to meet. এখন এই খ্রিস্ট সমাজে বিভিন্ন ধরনের চর্চা এবং বহু রকমের নীতি নিয়ম রয়েছে। They say, as long as we love God, that's enough. That's okay. তাদের শিক্ষা মতে আমরা যদি প্রভুকে ভালোবাসি সেটাই যথেষ্ট। No, the Lord, He wants us to keep the oneness of the body. সেটা পরিপূর্ণ সঠিক নয়। তিনি প্রভু চান আমরা যেন আমাদের মধ্যে একতা ধরে রাখি। Even though I have many members, in my body, there's strong oneness. তা আমাদের মধ্যেও দেহে You cannot say, oh, baptism is very important, so we have to practice immersion. I mean, baptism by immersion. তাই আমরা অনেক সময় বলি যে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ, তাই জলে ডুবার মাধ্যমে আমাদের অবগাহন দিতে হবে। Oh, you have to speak tongues, then you can receive the Holy Spirit. এবং আরো শিক্ষা রয়েছে যে কারো কারো মতে যে আমাদের সে পবিত্র আত্মাকে পেতে হবে যাতে আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারি। All these actually parts of divine revelation, I mean, Holy Scriptures. You can see all these practices, but this practice cannot divide people into practice. তাই এই সমস্ত শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন হচ্ছে। We have to be diligent to keep the oneness of the Spirit. তাই আমাদের অবশ্যই সে পবিত্র আত্মার যে একতা, সে একতা আমাদের ধরে রাখতে হবে। So, my body, there's only one blood circulation. আপনারা জানেন আমার দেহের যে রক্তের যে সঞ্চালন কেবল একটাই। So, the Spirit keeps us one. তাই আত্মাও কিন্তু আমাদের মধ্যে এক। How do we practice this oneness? আমরা কিভাবে এই একতার মধ্যে আমরা অংশীদার হতে পারি? We have, you know, we have one accord. What one accord? অর্থাৎ আমাদের মধ্যে আহ, একমত হতে হবে সব বিষয়ে। Practice of the oneness is the one accord. এবং এই যে আমাদের চর্চা, একতার যে চর্চা, এটাই আমাদের দেহের মধ্যে করবে। Same mind, same opinion. অর্থাৎ এক মন, এক মত। I want to come back to the matter of division.
Romeo. হ্যালো ব্রাদার। Okay. Yeah, there's some echoing. Okay. So there are many divisive factors. তাই এর অনেক ধরনের যে ঐশ্বরিক বিষয় রয়েছে, You know, if we try to practice, stress certain point in the Bible, that point can be divisive factor. তো বাইবেলের অনেক পদ রয়েছে, আমরা যদি সেটা না বুঝি তাহলে সেই পদগুলোর মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে। The Bible, from the Bible, you cannot see Baptist church. তো বাইবেলে আপনারা খুঁজে পাবেন না যে সে ব্যাপটিস্ট মন্ডলী, You cannot see Presbyterian church. প্রেসবিটেরিয়ান মন্ডলী আপনারা খুঁজে পাবেন না। You cannot see Pentecostal church. বাইবেলে খুঁজে পাবেন না পেন্টিকস্টাল মন্ডলী। You cannot see Nazarene church. নাজারেতের মন্ডলী বাইবেলে আপনারা খুঁজে পাবেন না। You cannot Church of God Reformation church. সে ঈশ্বরের মন্ডলী, সেই সংস্কার মন্ডলী এই সে বাইবেলে খুঁজে পাবেন না। Then what they came from? From where? তাহলে এই সমস্ত From what মন্ডলীগুলো ground? কোথা থেকে এসেছে? Yeah, their idea, their practice, their opinion. এই সমস্ত মন্ডলীগুলো তাদের ধারণা, তাদের মতামত, তাদের চিন্তা থেকে উৎপন্ন হয়েছে। But in the Bible, for example, Revelation chapter 2 and 3, we see 7 churches. আমরা যদি প্রকাশিত 22 অধ্যায় দেখি, সেখানে 7টি মণ্ডলী রয়েছে। You cannot see 7 denomination churches. কিন্তু সেই 7টি মণ্ডলী সে বর্তমানের যে বিভিন্ন ধরনের মণ্ডলী, আলাদা আলাদা মণ্ডলীর মতো নয়। But we see the church in Ephesus, ধরেন in সেই এফেসীয় মণ্ডলী the church in Smyrna, এবং সেই স্মুরনা মণ্ডলী, the church in Pergamum. সে পরগাম মণ্ডলী। Oh, these the name of location, place. এই সমস্ত মণ্ডলীগুলো কিন্তু সেই City. তাদের সেই স্থানীয় অঞ্চলের স্থানীয় এলাকার নামের অনুসারে মণ্ডলী হয়েছে। So if you cannot have any other name before this, আপনারা সে সময় দেখবেন যে এই স্থানীয় নামের বাদে অন্য কোনো নামে মণ্ডলী সৃষ্টি হয়নি। all the believers in Bilgonji, they are the members of the church, so they cannot be divided by their practice and opinion. বীরগঞ্জে যে সমস্ত বিশ্বাসীগণ তারা ওই বীরগঞ্জ মণ্ডলীর অন্তর্ভুক্ত, তাই সে অঞ্চলে অন্য কোনো নামে তারা বিভক্ত হতে পারবে না। Only you can call yourself the church in Bilgonji. কেবল আপনারা বলতে পারেন যে বীরগঞ্জের মণ্ডলী। The church for Greek is ecclesia. গ্রিক ভাষায় মণ্ডলের অর্থ হচ্ছে এক্লেসিয়া। Ecclesia means called out assembly. এক্লেসিয়ার অর্থ হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে আহুত সমাবেশ। Who called them? তাদেরকে ডেকে আনা হয়েছে। From where they were called? তাদের কোথা থেকে ডেকে আনা হয়েছে? God called them. ঈশ্বর তাদের ডেকেছেন। God called them out of the world. ঈশ্বর তাদের জগৎ থেকে ডেকে এনেছেন। They are now golden lampstand to shine upon Bilgonji. এখন তারা সে সোনার বাতিদান রূপে ডেকে আনা হয়েছে যাতে সে বীরগঞ্জ এলাকায় তার আলো দিতে পারে। So the called out assembly in Bilgonji. তাই এই বিশ্বাসীগণ হচ্ছে আহুত সমাবেশ।
We cannot say, oh, we practice baptism by immersion, so we are Baptist Church in Bilgonji. That is totally against God's original intention. আমরা যদি বলি যে আমরা অবগাহনে পানি ডুবিয়ে অবগাহন দেওয়ার মাধ্যমে বিশ্বাস করি, তাই আমাদের একটা ব্যাপটিস্ট চার্চ হতে হবে, যদি তো আমরা এটা চার্চ আমরা যদি এটা বিশ্বাস করি, তাহলে সেই ঈশ্বরের যে আদি পরিকল্পনার সেটার অনুসারে নয়। Okay, let's see. Why the one accord is very crucial. সবার মধ্যে যে একতা একমত, এটি কেন খুবই গুরুত্বপূর্ণ? I don't know how many keys you need to open rooms in Bilgunji Training Center. I don't know how many keys you need. আমি জানি না বীরগঞ্জের যে ট্রেনিং সেন্টার রয়েছে, এই ট্রেনিং সেন্টারের যে দরজা খুলতে কয়টা চাবি But, লাগে আমি জানি না। but I believe, I don't know, but I believe there is a master key. Master key means just with this key you can open every room. কিন্তু আমি বিশ্বাস করি আমাদের অবশ্যই একটি মাস্টার কি দরকার, চাবি দরকার, যে চাবি একটা চাবির মাধ্যমে সমস্ত তালা খুলে। So there are many different kinds of blessing in the New Testament. নতুন নিয়মে আমাদের কাছে বিভিন্ন ধরনের আশীর্বাদ রয়েছে। So the one accord is the master key to open every blessing in the New Testament. তাই নতুন নিয়মে সমস্ত ধরনের আশীর্বাদ পেতে আমাদের মাঝে সে একতা ধরে রাখতে হবে। Okay, the third point. The Lord's দ্বিতীয় যে recovery, বিষয়টি, the Lord's recovery is the recovery of the function of all the members of the body of Christ. প্রভু পুনরুদ্ধার হচ্ছে সমস্ত বিশ্বাসীদের যে অংশগ্রহণ, সেটি কি আবার পুনরুদ্ধার করা। Every member has his function. তাই মণ্ডলীতে প্রত্যেক বিশ্বাসীর তাদের অংশগ্রহণ রয়েছে। According to Ephesians chapter 4, God gave the church gifted saints. ইফিসীয় 4 অধ্যায় অনুসারে ঈশ্বর মণ্ডলী বিশ্বাসীদের মধ্যে তিনি বিভিন্ন ধরনের বর দিয়েছেন। Such as apostles, কাউকে কাউকে তিনি সে প্রেরিত হিসাবে তিনি ক্ষমতা দিয়েছেন, evangelists, কাউকে কাউকে তিনি প্রচারক হিসেবে তিনি দিয়েছেন, prophet, তিনি ভাববাদী হিসেবে কথা বলার শক্তি দিয়েছেন কাউকে কাউকে, and teachers. কাউকে তিনি শিক্ষক হিসাবে তিনি সে শক্তি দিয়েছেন। These gifted saints perfect the saints. এই সমস্ত ঈশ্বরের থেকে পাওয়া বরের মাধ্যমে তারা অন্যান্য বিশ্বাসীদের তারা যোগ্য করে তোলে to do the work of the ministry. এবং এই পরিচর্যা কাজ সম্পাদন করে থাকে এইভাবে। What is the work of ministry? এই পরিচর্যা সেবার কাজ কি? The work of ministry is to build up the body of Christ. এই আমাদের পরিচর্যা সেবা কাজের উদ্দেশ্য হচ্ছে তার দেহ গড়ে তোলা। So if we preach the gospel, আমরা যদি সুসমাচার প্রচার করি and bring the person to salvation, আমরা যদি অবিশ্বাসী কাউকে যদি আমরা তাকে উদ্ধার করতে পারি, that is last time we talk about this matter, that is begetting. আমরা গতবারে বলেছি এর মানে হচ্ছে জন্মদান। And once we beget, we have to nourish the saints. আমরা যখনই নতুন বিশ্বাসীকে আমরা উদ্ধার করি, সেটা হচ্ছে জন্মদান। তারপরে আমাদের সেই বিশ্বাসীকে আমাদের পরিচর্যা বা যত্ন নিতে হয়। Nourishing new believers
with the new with the life supply. জীবন জীবন ছাড়া জীবন ছাড়া আমরা নতুন বিশ্বাসীকে যত্ন নিতে পারি না। So without nourishing, this newly saved one cannot grow in life of আর God. আর এই নতুন বিশ্বাসী আমাদের সে যত্ন ছাড়া কখনোই সে বৃদ্ধি পাবে না। And after that, this newly saved one should be perfected. এবং এই যথাযথ যত্নের মাধ্যমে সে নতুন বিশ্বাসী ধীরে ধীরে সে যোগ্য হয়ে উঠবে। Okay, here we can see life procedure. আমরা এখানে দেখি যে জীবনের প্রক্রিয়া। The Lord said, I came that they may have life and প্রভু life বলেছেন যে abundantly. আমি এসেছি যেন তারা জীবন পায়। First, we need to receive life of God. প্রথমে আমাদের ঈশ্বরের জীবনকে দেখা দরকার। And then we need to grow in this life. তারপরে আমাদের এই জীবনে আমাদের বৃদ্ধি পেতে হবে। This life must be properly developed in us. এবং এই জীবন অবশ্যই যথাযথভাবে আমাদের মধ্যে বৃদ্ধি পেতে হবে। That means we have to experience increase of God. এর মানে হচ্ছে এই আমাদের মধ্যে যে জীবন সে জীবনের বৃদ্ধির আমাদের অভিজ্ঞতা আমাদের থাকতে হবে। To where we receive life of God. কোথা থেকে আমরা সেই ঈশ্বরের জীবন আমরা পাই? Of course, brothers and sisters, we are in the Lord's Calvary, so we know this fundamental, simple, but very important question. আমরা প্রভু পুনরুদ্ধারের বিশ্বাসীরা অবশ্যই আমরা জানি এই মৌলিক বিষয়টা যে আমরা সে জীবন কোথা থেকে পাই। First, we receive the life of God into our spirit. প্রথমত আমরা ঈশ্বরের সেই জীবনকে আমাদের আত্মায় আমরা ধারণ করি। Then we can be regenerated. তারপরে আমরা আমরা নতুন ভাবে জন্ম লাভ করি। But from our spirit, this life must be spread into our soul. আর আমাদের এই আত্মা থেকে এই জীবন অবশ্যই সে আমাদের প্রাণ এবং দেহে ছড়িয়ে পড়তে হবে। Soul has three parts: আর এই প্রাণের তিনটি অংশ রয়েছে: mind, emotion, and will. মন এবং অনুভূতি ও ইচ্ছা। So this life must spread into our mind. অর্থাৎ এই জীবন অবশ্যই আমাদের সে মনেও ছড়িয়ে যেতে হবে। Spread into our emotion and will. আমাদের সে অনুভূতি আমাদের সে ইচ্ছায়ও সে জীবন ছড়িয়ে যেতে হবে। What do you call this kind of saturation? এই ধরনের যে সিক্ত হওয়া আত্মা দ্বারা সেটাকে আপনারা কি বলে থাকেন? That is transformation. এইটাকে আমরা রূপান্তর বা বদলে যাওয়া বলে থাকি। Transformation doesn't mean rethinking, reconsideration. এই রূপান্তরের মানে হচ্ছে পূর্ণ বিবেচনা করা। Transformation doesn't mean, okay, that's enough. I will have new start from today. I will have new decision, new resolution. রূপান্তর মানে এই নয় যে আগামীকাল আপনি নতুন ভাবে চিন্তা করবেন আর নতুন ভাবে শুরু করবেন। That is human practice. আর সেটা হচ্ছে মানবীয় চর্চা। Transformation is metabolic change. রূপান্তর হচ্ছে আমাদের আত্মিক জৈবিক পরিবর্তন। By the Spirit of God, our mind must be renewed. এই ঈশ্বরের আত্মার মাধ্যমে আমাদের মন অবশ্যই নতুন হয়ে উঠতে হবে। That means we have our mind, our emotion, and our will must be saturated with the elements of God.
ঈশ্বরের সে আত্মিক উপাদানে আমাদের মন, আমাদের অনুভূতি, আমাদের ইচ্ছা অবশ্যই সে ঈশ্বরের আত্মাতে সিক্ত হয়ে উঠতে হবে। We experience this every day. আমরা এই বিষয়টি আমাদের প্রতিদিন জীবনে আমরা অভিজ্ঞতা লাভ করি। By receiving the elements of God, we can grow in life. ঈশ্বরের সে ঐশ্বরিক উপাদান লাভের মাধ্যমে আমরা দিনে দিনে আমরা বেড়ে উঠতে পারি। By our growth in life, we can build up the body of Christ. আমরা যখন বেড়ে উঠি এইভাবে, তখনই আমরা তার দেহ আমরা গড়ে তুলতে পারি। But our side, brothers and sisters, we must be willing. কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের অবশ্যই You know, ইচ্ছুক হতে হবে। in the past, we covered that consecration. এই জন্য আমাদের উৎসর্গ করতে হবে। What is the meaning of consecration? উৎসর্গের অর্থ কি? You know, it's simple. We give the Lord full what's that? Consent, full উৎসর্গ permission. উৎসর্গের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছায় We এবং ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করা। we fully and completely allow our Lord Jesus Christ to work himself into us. এবং আমাদের প্রভুকে সর্বোচ্চভাবে অগ্রাধিকার দেওয়া, যাতে তিনি পরিপূর্ণভাবে আমাদেরকে তিনি পরিচালনা করেন এবং তিনি পরিচালনা করতে পারেন। By being perfected, we become the overcomers. তারপরে আমরা ধীরে ধীরে নিখুঁত হওয়ার মাধ্যমে আমরা একজন বিজয়ী হয়ে উঠি। We are now being prepared. We are being prepared as bride of Christ. আমরা এখন সে খ্রিস্টের কনে রূপে প্রস্তুতি গ্রহণ করছি। And we have to present our body as the bride to the Lord. এবং আমাদের এই দেহকেও আমাদের সে কনে রূপে আমরা উৎসর্গ করছি। As the overcomers, we will be ushered into the kingdom of God. তখন আমাদের সেই ঈশ্বরের রাজ্যে তখন তিনি আমাদের গ্রহণ করবেন। Kingdom of our Lord Jesus Christ. সেই প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে। So, brothers and sisters, there's no exception. Every member, every one of you can function in the body of Christ. খ্রিস্ট ভাই বোনেরা, এটির কোনো বিকল্প নেই। তা হলো প্রত্যেক বিশ্বাসীকে অবশ্যই মণ্ডলীতে কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, সক্রিয় হতে হবে। Of course, each one has different measure, but everyone can function. হয়তোবা আমাদের সেই শক্তি বা ক্ষমতা এক এক রকম থেকে ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মণ্ডলের অংশগ্রহণ সক্রিয় হতে হবে, সবার থাকতে হবে। So 3 things, right? I emphasize 3 things today. আমি 3টি বিষয় আজকে জোর দিয়েছি। The Lord's recovery is the recovery of Christ as our everything. প্রভুর পুনরুদ্ধার হলো খ্রিস্টকে আমাদের সবকিছু হিসাবে পুনরুদ্ধার করা। The Lord's recovery is the recovery of the oneness of the body of Christ. প্রভু পুনরুদ্ধার হলো এই খ্রিস্টের দেহের যে একতা, সে একতাকে পুনরুদ্ধার করা। And the Lord's recovery is the recovery of the function of all the members of the body of Christ. প্রভু পুনরুদ্ধার হলো এই দেহের সমস্ত বিশ্বাসীদের যে অংশগ্রহণ তা পুনরুদ্ধার করা। Okay, I stop here. So maybe some of you can summarize, in your language. It will be better. Yeah.